আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আইমি অ্যান্ড মাইসেল জেনকে কথা। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে 28 মে 2024 ঈদের দিন। আমাদের এটা চাঁদ রাতের ভিডিও, কিছু ক্লিপ দিচ্ছি। আমাদের এই সময় গরুটা এত শান্ত ছিল, ও বসে বসে খাচ্ছে আর জাবর কাটতেছে। আমরা সবাই মনোযোগ দিয়ে দেখতেছিলাম, কারণ আমরা গরুকে এভাবে একদম সরাসরি জাবর কাটতে দেখিনি, আর একদম সুন্দর মতো দেখা যাচ্ছিল, ঠিক আছে। তো এই ব্যাপারটা দেখতেছি, আমার না খুব মায়া লাগতেছিল। আমি নর্মালি গরুদের সাথে অনেক বেশি থাকি, বাট এইবার কিছু ব্যস্ততার কারণে বলো বা নিজস্ব কিছু কারণে আমি একদমই গরুর কাছে যাই নাই। আমার মন শরীর কোনোটাই ভালো ছিল না, যার কারণে আমার যাওয়া হয়নি। আর চাঁদ রাতে আমি অনেক অসুস্থ হয়ে যাই, রোজা রাখা ছিলাম, আর বিভিন্ন কারণে আমি গরুর কাছে যাইনি। আমি একদম ঈদের দিন, অর্থাৎ যেদিন কোরবানি, আজকে যখন কোরবানি হয় তখন যাই গরুটার কাছে। কিন্তু গরুটা এত শান্ত ছিল, বিশ্বাস করো, সবার একটা মায়া জন্মে গেছে। যদিও কিছু কিছু সময় একটু উল্টাপাল্টা হয়েছে, ইটস নর্মাল, তাই না? এক স্থান থেকে অন্য স্থান আসলে সবারই হয়তো পরিবর্তন চলে আসে, মানুষই চেঞ্জ হয়ে যায়, সেখানে গরু তো খুব স্বাভাবিক, তাই না? তো ওরা এই যে দুষ্টুমি করতেছে, স্নিগ্ধ ওরা দেখতেছে, ওরাও খুব মনোযোগ দিয়ে ব্যাপারগুলো দেখতেছে আমার সাথে। আর এটা হচ্ছে ঈদের সকালে, খুব অল্প মানে আমাদের কষ্ট করতে হয়, স্বাভাবিকভাবে ওরা নড়াচড়া করে। গতবারের গরুটা নিয়ে আমাদের যে পরিমাণ ভয় ছিল, যেই অবস্থা ছিল, এই গরুটাকে নিয়ে আমাদের কোনো এমন হ্যাসেল মানে করতে হয়নি আর কি। তো এই যে আমাদের গরুর জন্য ওকে একদম প্রপার টেক কেয়ারের সাথে আমরা যেভাবে পারছি, যেন ব্যথা না হয় বা কষ্ট না হয়, সেটা খেয়াল রেখে আল্লাহর নামে আমরা জিনিসটা দেই, তো ওইভাবেই যত্ন নিয়ে করতে হয় কোরবানিটা। তো এখানে অনেক বেশি ভিড় ছিল বাইরের দিকে, যেহেতু কোরবানি হয় সবাই মোটামুটি আসে, ভিড় হয়ে যায়। তা আমরা সবসময় আমাদের বাসার ভিতরেই দেই, বাইরে দিলে ক্লিন করাটা আরও অনেক ঝামেলা হয়। ছোটোবেলা থেকে এই পর্যন্ত আমি এরকমই দেখতেছি। এই জায়গাটাতে আমাদের যত গরু ছিল কোরবানি হতো। তো এই যে লালটু আজকে শেষ সময় ছিল, বিশেষ করো ওনা একটু চেষ্টা করে নাই নিজেকে বাঁচানোর জন্য। অন্য গরুরা করে, কিন্তু একদম নিস্তব্ধ হয়ে যায়, চুপ হয়ে যায় একদম। বিষয়টা আমার অনেক কষ্ট দেয়। আমি বারবার ভাবি, মানুষ যখন দিন শেষে বুঝতে পারে যে এই প্লেসটাতে আমার কষ্ট করে লাভ নেই, হয়তো আমি এখানে থাকতে হবে, না হলে আমার কষ্ট সহ্য করতে হবে, মানুষ তখন চুপ হয়ে যায়। ওর মধ্যে বিবেকটা হয়তো কাজ করছে, ও একদম চুপ হয়ে গেছে। কিছুক্ষণ পর তোমরা দেখবা ওকে একা রেখে দিছে। অন্য গরু একা ছাড়া কি সাথে কেউ থাকলেও প্রচণ্ড ছোটার চেষ্টা করে, কিন্তু এতটা নীরব ছিল। ওকে দেখি কেন যে আমার ফিল হচ্ছিলো যে আমিও এরকম কিছু প্লেসে নিজেকে খুব অসহায় ফিল করি। ও হয়তো এই অসহায়টা ফিল করতেছিল। আমার চোখ ভরা পুরো পানি ছিল, আমি জানি না কেন। ভাই এখানে আসছে, এসে আম্মুকে বলতেছে, আম্মু দেখেন এগুলো কি ঠিক আছে, নামটাম সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু দেখে দাদা চলে যায়। আর কিছুক্ষণ পরে আমাদের হুজুর আসবে। এই যে দেখেন চুপচাপ বসে আছে, ওর গলার রশিগুলো পর্যন্ত কাটা হচ্ছিল, কিন্তু কোনো শব্দ করতেছে না, কোনো ছোটার চেষ্টা নেই ওর মাঝে, যেন নিজের সব কিছু মেনে নিছে। আমিও আমার নিজের সব কিছু মেনে নিই যখন, তখন এমন নিস্তব্ধ হয়ে যাই, কোনো ইচ্ছা থাকে না কোনো কিছুর প্রতি। আমার ওকে এই সময়টা দেখে অনেক কষ্ট লাগতেছে। আর স্নিগ্ধ অনেক বেশি অ্যাটাচ হয়ে গেছিল, কারণ ওর কাছে এই গরুটা আসতেছে, ও খেলছে, গরুটাকে 2 দিন পর্যন্ত টেক কেয়ার করছে। তো স্নিগ্ধর অনেক কষ্ট লাগতেছিল, আমাকে বলতেছিল, আর না আমি অনেক কষ্ট পাচ্ছি। আমি বললাম, আব্বু এটা স্যাক্রিফাইস করতে হয়, ওদের প্রতি আমাদের ভালোবাসা আসাটা অবশ্যই দরকার, কারণ ওরা আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে একটা মাধ্যম হয়ে যায় স্যাক্রিফাইসের। আমরা এখানে আমাদের সন্তানরা থাকতে পারতো, কিন্তু আল্লাহ তাআলার হুকুমে এটা পশু কোরবানি হয়ে গেছে। যাই হোক, আল্লাহ সব কিছুর মধ্যে একটা অন্যরকম নিয়ামত বরকত আছে। আল্লাহ আমাদের কবুল যেন করে কোরবানিটা, সবার কোরবানি যেন কবুল করে। ভুল ত্রুটি সবার হতেই পারে, সবাই মাফ করবেন। যে আমাদের হুজুর আসছে, আর আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, যে যার হুজুরকে বলবেন সম্পূর্ণভাবে যেন কোরবানিটা সমাপ্ত করে তারপর হুজুর যেন চলে যায়। ম্যাক্সিমাম হুজুর কি করে জানেন, হালকা একটুভাবে নিজের চেষ্টা করে চলে যায়, যেটা আসলে গরুদের জন্য অনেক কষ্টদায়ক হয়, আর যেটা উচিত না। আর এই যে সবসময় প্রতি বছর আমার দেখা একটা জিনিস, ছোটোবেলা থেকে আব্বু আম্মু দাদা রুনা আপু ছিল এই সময়, পন্নী,
এখন জবে ভাবি থাকে সব সময়, আব্বু থাকতো কিছু বছর যাবত, আব্বু থাকে না। এই মাপাটা আমি ছোটবেলা থেকে দেখছি। আর এইভাবে গ্যারেজটা ওয়াশ করা আমি, নিয়ন, ঠিক আছে, আম্মু, দাদা, আমরা সবাই করি। তো এখানে দাদা তারা সবাই করার পর স্নিগ্ধ, আলিফ ওরাও হেল্প করছেন। নিয়ন লাস্টের দিকে আরও খুব সুন্দর করে পরিষ্কার করে, ওর পরিষ্কার করাটা অনেক সুন্দর হয়। যাই হোক, আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে ভালোবাসবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ধৈর্য সহ্য নিয়ে বড় হতে পারি। আল্লাহ হাফেজ।